আসসালামু আলাইকুম। এবারের ঈদে আপনারা এই রোজ মিল্ক কেকটা আপনাদের ডাইনিংয়ে রাখতে পারেন। এটা খেতে ভীষণই মজা হয় এবং বানানো খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে বানাতে। আমি প্রথমে শুকনো উপকরণগুলো আলাদা করে মিক্স করে রাখছি। এর জন্য নিয়েছি হাফ কাপ ময়দা, 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। খুব সামান্য পরিমাণ লবণ, 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমার লাগবে 2টো ডিম। আমি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, আর তার সাথে 1/3 কাপ চিনি একটু একটু করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার বিট করে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিলে ফোমটা কিন্তু খুব ভালো হয়। যখন দেখবেন কালারটা হলুদ থেকে আস্তে আস্তে সাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো এর সাথে মেশাবো। আমি ময়দার মিশ্রণটা একটু চেলে দিচ্ছি, তাহলে কোনো লাম্পস থাকবে না। অল্প একটু ময়দা মিশিয়ে নিয়ে তারপরে বাকিটাও আবার চেলে এর সাথে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা কোনো বিটার ইউজ করবেন না, চেষ্টা করবেন একটা স্প্যাচুলা দিয়েই আস্তে আস্তে এটা মিশিয়ে ফেলতে। আমি এই কেকের মধ্যে অন্য কোনো ফ্লেভার দিব না, কারণ আমি এখানে রুয়াফজা দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচের মতো রুয়াফজা দিচ্ছি। রুয়াফজার নিজস্ব একটা ফ্লেভার আছে এবং কালারটাও খুব ভালো আসবে, সেই জন্য আমি রুয়াফজা দিয়েছি। এবং যেহেতু রোজ মিল্ক কেক হচ্ছে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে একদম পুরোটা সুন্দর একটা কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক কালার হয়ে গেছে। এই মিশ্রণটাকে আমি এখন একটা হিটপ্রুফ বাটিতে ঢেলে নেব। আজকে আমি এই কেকটা চুলায় স্টিম করে নেব, সেই কারণে একটা পাতিলে কিছুটা পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি কেকটাকে দিয়ে দিচ্ছি। কেকটাকে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট ওয়েট করব। এই ফাঁকে 2 কাপ দুধের সাথে আমি কিছুটা রুয়াবজা মিশিয়ে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট পরে দেখতে পাবেন কেকটা হয়ে গেছে। এখন কিন্তু কালারটা একটু চেঞ্জ লাগবে, পরে যখন ঠান্ডা হবে তখন আবার ঠিক হয়ে যাবে। আমি যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, কেকটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে এই মিশ্রণটা আস্তে আস্তে দেবেন। দেখবেন কিছুটা দেওয়ার পরে পুরোটা সোক করে নেবে, আবার দেবেন, এভাবে যতক্ষণ দেয়া যায়। আমি 2 কাপের মতো বানিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। পুরোটা ঢেলে দেওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিচ্ছি হুইপিং ক্রিম। এটা অপশনাল, কিন্তু হুইপিং ক্রিম দিলে কেকটা খেতে আরও বেশি মজা হয়। খুব বেশি দরকার নেই, আপনি একটা পাতলা লেয়ার করে দিলেই হবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে বিছিয়ে নিয়ে তারপরে একটু ডিজাইনের জন্য ক্র্যাক করে দিচ্ছি, আর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি পেস্তা বাদাম গুঁড়া। চাইলে আপনারা আমন্ড কুচিও দিতে পারেন, আর একটু রুয়াফজা দিয়েছি উপর থেকে ছিটিয়ে। এবার আমি এই কেকটাকে কেটে দেখাচ্ছি। কেকটা যে কতটা সফট আর জুসি একটু হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আশা করছি রেসিপিটি অবশ্যই একবার হলেও কেউ ট্রাই করবেন।